বাংলাদেশে প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে যে কোন উদ্দেশ্যে তারা সীমান্ত পার করেছিল, কাদের মদতে বা কারা সাহায্য করেছিলেন, বিভিন্ন প্রশ্ন সামনে আসছে, কি তথ্য জানা যাচ্ছে? দেখো, তিনজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশ সীমান্ত দিয়ে পার হওয়ার সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে এবং এই তিন যুবক, তাদের বয়স কিন্তু খুব একটা বেশি নয়। তারা কি কারণে এসেছিল সেটা কিন্তু তদন্ত করে দেখছে এবং বিএসএফ ইতিমধ্যেই তোমার জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এবং জলঙ্গি থানার পুলিশ কোর্টে পাঠিয়ে 4 দিনের নিজেদের হেফাজতে নিয়েছে এবং সেটাই জিজ্ঞাসা করার জানার চেষ্টা করছে কি উদ্দেশ্যে ছিল। কোনো নাশকতামূলক কাজ ছিল না পাচারকারী, যেহেতু এই এলাকাটা তোমার সীমান্তবর্তী এলাকা, বিভিন্ন জিনিস পাচারের কাজেও কিন্তু বহু লোক আসে, তা সেই কারণে না কি কারণে এসেছিল সেটা কিন্তু জানার চেষ্টা করছে। এবং 3 যুবকেরই বাড়ি হচ্ছে রাজশাহী এলাকাতে, সেই রাজশাহী এলাকা থেকেই কিন্তু তারা এসেছিল এবং কাদের মাধ্যমে এসেছিল সেই দালালদেরকেও কিন্তু চিহ্নিতকরণ করার চেষ্টা করছে। এর কয়েকদিন আগেই এই জলঙ্গি সীমান্ত এলাকা থেকে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল, তারপর আবার 3 জন। এবং সীমান্ত এলাকাতে যথেষ্ট পরিমাণে তোমার নজরদারি বাড়িয়েছে বিএসএফ। 0 পয়েন্টে চলে যাওয়ার জন্য এখন সীমান্তবর্তী এলাকাতে নজরদারি বাড়ানোর জন্য কিন্তু এই অনুপ্রবেশকারীরা কিন্তু খুব সহজে ঢুকতে পারছে না। এবং শুধু তাই নয়, তোমার যে সীমান্তবর্তী এলাকাতে যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে তাদের সঙ্গে নিবিড় জনসংযোগ করছেন বিএসএফরা। তাই যে কোনোভাবেই যদি অনুপ্রবেশকারী হচ্ছে বা যে সীমান্তবর্তী এলাকাতে যে সমস্ত বাড়িগুলোতে আগে থাকতো এই অনুপ্রবেশকারীরা বা তাদেরকে শেল্টার দিত, তাদের কাছে কিন্তু খবর পেয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু এই 3 যুবককেও সেইভাবেই কিন্তু গ্রেপ্তার করেছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নজরদারি বাড়ানো হয়েছে, সেই কারণে কিন্তু এদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বেশ।